মাহফিল করে আসতেছি, পাশের সিটে বসেছেন এক মেয়ে, হাতের আঙ্গুলগুলো দেখতেছি এই নখগুলো বড় বড়। তা আমি অনেকক্ষণ সময় খালি ওই নখের দিকে এইভাবে তাকায় তাকায় দেখি, আবার ডরও লাগে যে না জানি আবার ধমক টমক দেয় নাকি, কারণ যুগ তো ওদের, ঠিক কি না? তো পরে আমি জিজ্ঞেস করলাম, মামনি কোথায় যাবা? বলছে পীর গাছা যাব। কোথা থেকে আসতেছো? বগুড়া থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমার এই যে হাতের নখগুলো তুমি কাটো না? বলছে কাজুর এটা মডেল। তা আমি বললাম ঠিকই বলছো, এই মডেলে জঙ্গলের বানররাও করছে, ঠিক কি না? জঙ্গলের বানর, কুকুর, শিয়াল, হিংস্র জানোয়ার, এরা জীবনে করে তাদের নখ কাটার জন্য কোনো দোকানে যে একটা ব্লেড কিনে নাই। আর আমার দেশের শিক্ষিত নারী মেয়েরা কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়ে, হাতের নখগুলো বানরের মতো, জানোয়ারের মতো রেখেছে। আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যাদের চোখ আছে, কান আছে, নাক আছে, বুঝে না, দিল আছে, বোঝে না, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার, বাল হুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই সকল জানোয়ারদের বিয়ে শাদী হয় না, বিনে বিয়ে কুকুরের বাচ্চা হয়, বিনে বিয়ে শিয়ালের বাচ্চা হয়, বিনে বিয়ে ইঁদুরের বাচ্চা হয়। আমার দেশের কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়ে বিয়ে ছাড়া বাচ্চা হয়, বুঝতে হবে এরা জানোয়ারের বাচ্চার চেয়েও বেশি নিকৃষ্ট, ঠিক কিনা? কথা বলতে কষ্ট হয়, জীবনটা একটু ভেবে চিন্তে দেখো। তুমি শিক্ষিত হয়েছো, তাতে কি হয়েছে? তোমার সব আচরণ তো জানোয়ারের মতো, ঠিক না? ভাইয়েরা আমার, এখন মেয়েদেরকে জিজ্ঞেস করবেন মা বিয়ে, শ্বশুর বাড়ি কোথায়? কারণ না বিয়ে করি নাই। বোঝা গেল তাহলে মেয়ে যদি বিয়ে করে ছেলেকে, তাহলে ছেলের যৌতুকের মহরণার টাকাটা মেয়েকে দিতে হবে। তো যেহেতু ছেলের মহরণা নাই, এই কারণে এখন ছেলেরা কয় আমাকে 10 লাখ দিয়ে, ঠিক কিনা? এই বেটি, ইসলামের যে মোটর সাইকেলটা ছিল, এর আগে বললাম, এর ব্রেক ছিল। ইসলামের ব্রেক আছে তুমি হেজাব পরবা, ইসলামের ব্রেক আছে তোমার চেহারা প্রদর্শন করবে না, ইসলামের ব্রেক আছে তুমি টন টাইট প্যান্ট পরে ঘুরে বেড়াতে পারবে না। তোমার ব্রেক ছিঁড়ে গেছে, এখন তোমার বিয়ের মহরণার টাকা 1 লাখ না 10 লাখ না, তোর বাপের 14 গোষ্ঠীর যা আছে সব বেঁচে ছেলে দে, ঠিক কিনা? বিয়ে যেমন তুই করিস, মজাও তেমন বুঝ। কথা বোঝা গেছে ভাই? পরিষ্কার কথা, এত কথা পরিষ্কার কেউ বলে না, খালি বলে যে যৌতুক নেয়, যৌতুক নেয়, যৌতুক নেয়। এই যৌতুক নেয় না, যেহেতু আমি বিয়ে করে আমাকে, কাজে আমাকে তো দিতেই হবে, ঠিক না? এমন কোন মেয়ে যদি আমাকে প্রস্তাব দেয়, হুজুর আপনাকে বিয়ে করতে চাই, আমি বলবো 50 লাখ দে, আমার দাম আছে, তুই আমাকে বিয়ে করবি তো, ঠিক না? আমি যেহেতু বিয়ে করব না, আমি করলে মহরণা দিব।